কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ঝাড়খণ্ডে যে ছাত্র আন্দোলন চলছে সেই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ২রা আগস্ট থেকে যিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন সেই দেবেন্দ্রনাথ মাহাতোর আবেগঘন বার্তা সামনে এলো। তিনি বলেছেন গত ২রা আগস্ট থেকে ১৬ই আগস্ট এই গত ১৪ দিন ধরে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন এবং তার মধ্যেই পুলিশ তার ওপর এবং তার সহযোগীদের ওপর অত্যাচার চালাচ্ছে। কে এই দেবেন্দ্রনাথ মাহাতো? বিশদে জানাই আপনাদের। এই দেবেন্দ্রনাথ মাহাতো তিনি ঝাড়খণ্ডের যে ছাত্র আন্দোলন চলছে সেই ছাত্র আন্দোলনের তিনি একজন পুরোধা বলা হয় এবং গত ২রা আগস্ট থেকে এই ঝাড়খণ্ডের জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে এই সময় ছাত্রদের পক্ষ থেকে যে আন্দোলন চলছে গত ১০ই আগস্ট সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ছাত্ররা ঝাড়খণ্ড বিধানসভার দিকে মিছিল করে এবং তাদের বক্তব্য যে ঝাড়খণ্ডের যে পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত পরীক্ষায় বিবিধ রকমের দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য সেই সমস্ত পরীক্ষাগুলো বাতিল করতে হবে। সেই দাবিতেই তারা অনশন চালিয়ে যাচ্ছেন এবং সেই অনশনের পর্যায়ে তাকে সোনাম ওয়াংচুক তাকে ফোন করেছিলেন। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ছাত্রদের যে দাবি ছিল সেই দাবির ৯৮% দাবি ঝাড়খণ্ড সরকার নাকি মেনে নিয়েছে, যদিও ঝাড়খণ্ড সরকারের এই দাবি নস্যাৎ করেছে ছাত্ররা। তারই মধ্যে এই দেবেন্দ্রনাথ মাহাতো যিনি দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, তিনি ২০২০ সালে রাঁচির ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। সংস্কৃত, কুড়মালি, উপজাতি এবং আঞ্চলিক ভাষায় মাস্টার্সে তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। এছাড়া ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি অর্জন করেছেন। তিনি দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাঁচি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এবং এখনও সেই নির্দল প্রার্থীর জায়গা থেকেই তিনি এই মুহূর্তে অনশন চালিয়ে যাচ্ছেন। চতুর্দশ যে জেপিএসসি প্রিলিমিনারি টেস্ট সেটার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করেই তার যাবতীয় আপত্তি এবং সেখানে এই ছাত্ররা জেপিএসসি এবং জেএসএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন রিফর্মস মঞ্চের অধীনে বিক্ষোভকারীরা ২০১৯ সালের পর থেকে অনুষ্ঠিত সমস্ত সিজেএল, জেই, পিজিটি পরীক্ষা বাতিল, অনিয়মের বিরুদ্ধে সিবিআই এর তদন্ত এবং এর পেছনে একটা মাফিয়া জড়িয়ে রয়েছে বলে তাদের অভিযোগ। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা। তাছাড়া একগুচ্ছ পরীক্ষা এবং প্রার্থীদের জন্য বিভাগীয় যে কাট অফ নম্বর, ওএমআর কপি, রেসপন্স শিট প্রকাশের দাবি জানাচ্ছেন এই ছাত্ররা। যদিও এখনো পর্যন্ত তাদের দাবির ক্ষেত্রে ঝাড়খণ্ড সরকার ৯৮% দাবি মেনে নেওয়া হয়েছে বলা হলেও শেষ পর্যন্ত সেই দাবি মানা হয়নি বলেই দাবি করছেন দেবেন্দ্রনাথ মাহাতো। এবং তিনি যে বার্তা এবার দিয়েছেন যে তিনি বলছেন গত ১৪ দিন ধরে আমি অনশন করছি। আজ পুলিশ আমাকে এবং আমার সঙ্গীদের বাধা দেওয়ার চেষ্টা করে, জোরপূর্বক থামানোর চেষ্টা করে। আমাদের সঙ্গে থাকা সঙ্গীদের ওপরেও পুলিশ অত্যাচার চালায়। বেশ কয়েকদিন ধরে অনাহারে থাকা সত্ত্বেও আমি আমার অধিকার এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরার বিষয়ে অবিচল। এভাবে বাধা দিয়ে তারা আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করতে পারবে না। পাশাপাশি স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ শনিবার দিন তিনি তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করতে চান, সেখানেও নাকি তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন দেবেন্দ্রনাথ মাহাতো। শেষ পর্যন্ত এ বিষয়ে রাঁচি সরকারের কি বক্তব্য সেটা জানার বিষয় রয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দেবেন্দ্রনাথ মাহাতোর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে, শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে বাধা দেওয়া এবং তার উপর হামলা চালানোর যে অভিযোগ, এখনো পর্যন্ত রাঁচি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। দেখা যাক এ বিষয়ে রাঁচি প্রশাসন কি বলে। দেবেন্দ্রনাথ মাহাতোদের এই একটানা অনশন কর্মসূচি এবং আন্দোলনের জেরে রাঁচি প্রশাসন আদৌ নতি স্বীকার করে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।